কেউ যদি জিজ্ঞেস করো, আপু তোমার অ্যাডমিশন জার্নি কেমন ছিল, এক কথায় বলতে গেলে আমি বলবো আমার দৈনন্দিন প্রাথমিক এসেনশিয়াল যে কাজগুলো আছে, খাওয়া দাওয়া, গোসল, ঘুম, নামাজ কালাম, এর বাইরে যতটা সময় থাকতো পুরোটা আমি পড়াশোনাতেই দিতাম। অবশ্যই তোমাকে সময় দিতেই হবে, সফল হওয়ার কোনো শর্টকাট ওয়ে নাই। ওকে, সময় তো দিলাম, এখন এর পরের ধাপগুলো কেমন হবে, যে সময়টা আমি পড়াশোনাতে দিচ্ছি সে সময়ে আসলে আমি কোনটা কখন পড়ব, কিভাবে পড়ব এবং কিভাবে সব কিছু মেনটেন করব। তো আমার ক্ষেত্রে বলতে গেলে দেখা যায় তো যে কোচিংয়ে, ক্লাসে বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমার দিনে 3 থেকে 4 ঘন্টা সময় চলে যেত। তো 3-4 ঘন্টা সময় চলে গেলে মোটামুটি ঘুম, খাওয়া দাওয়া সব কিছুতে যদি আমি 10 থেকে 12 ঘন্টা টাইম বাদও দিই, তারপরও আমার হাতে যে 12 ঘন্টা থাকে তার থেকে 3-4 ঘন্টা চলে গেলে আমার কাছে 7 থেকে 8 ঘন্টা সময় থাকে। তো এই 7 থেকে 8 ঘন্টা আমি চেষ্টা করতাম পুরোটা সময় একদম একাগ্রচিত্তে পড়াশোনাকে দেওয়ার। এবং সেই সময়, এখন আমরা কম বেশি সবাই ফোন অ্যাডিক্ট, বা আমিও ফোন আসলে যতটুকু চালানো উচিত তার থেকে বেশি চালাই, কিন্তু অ্যাডমিশন টাইমে আমার আসলে ওই ফোন অ্যাডিকশানটা ছিল না, বা আমি কখনো ফোনকে আমার উপরে ওভার পাওয়ার করতে দিই নাই। তো চেষ্টা করতাম যে ওই সময়টা শুধুমাত্র আমার পড়াশোনাকে দিতে, না ওর মধ্যে আমি ফোনকে ঢুকতে দিতাম, না ওর মধ্যে আমি কোনো মানুষকে বা বন্ধুদের আড্ডা বা অন্য কোনো ডিস্ট্রাক্টিং কোনো কিছু যেটা আমার মনোযোগকে কেড়ে নিচ্ছে, আমার সময়কে নষ্ট করছে, এরকম কোনো জিনিসকে আমি ঢুকতে দিতাম না। তার মানে আমি পুরোপুরি আমার বই খাতা, পড়ার টেবিল, আমি আমার মনোযোগ সব কিছু নিয়ে একটা জায়গাতে পড়াশোনা নিয়েই ওই টাইমটা কাটাইতাম। এখন পুরো সব কিছু গুছানো চারপাশে, আমি বসে আছি, পড়াশোনা করছি, কিন্তু অ্যাডমিশন টাইমে যেটা এর মাঝখানে মাস্ট ঢুকবে, সেটা হচ্ছে হতাশা বা ডিপ্রেশন। হ্যাঁ, আমার ক্ষেত্রেও আসলে ডিপ্রেশন বা হতাশা ছিল, এবং অ্যাভারেজ স্টুডেন্টের থেকে সেটা অনেকখানি বেশি ছিল। এখন আমরা অনেকে চিন্তা করি যে একটুখানি খারাপ লাগতেছে, ওকে আমরা অপেক্ষা করি যে মন ভালো হবে কখন, ওকে আজকে ভালো লাগতেছে না, আজকে থাক, কালকে পড়বো। কিন্তু এই অল্প সময়ের মধ্যে, এই অ্যাডমিশনের আগে যে 90 থেকে 100 দিন সময় পাওয়া যায়, এই সময়ে তুমি কখন নিজেকে ওই সময়টা দিবা যে আমার মন ভালো হবে তারপর পড়বো? সেই সময়টা তো নাই হাতে। তো এই সময় আসলে আমার যতই মন খারাপ লাগতো, যতই কান্নাকাটি করতাম, যাই করতাম না কেন, নিজেকে অন্তত পড়ার টেবিলে ধরে রাখার চেষ্টা করতাম। যাই হোক, আমি হয়তো চোখ দিয়ে পানি ঝরতেছে, চোখের সামনেটা পুরো ঝাপসা, চোখে দেখতে পাচ্ছি না, তারপরও চেষ্টা করতেছি যে বইয়ের লাইনগুলো দেখার, বই উল্টা পাল্টানোর, মানে কোনোভাবেই ওখান থেকে সরে আমি অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছি না। যতই খারাপ লাগুক, যাই হোক, আমি নিজে থেকে এটা বিশ্বাস করছি যে না, এই সময়টা পার হয়ে যাবে, আমি সফল হই বা হেরে যাই হোক, আমার পরিশ্রম অনুযায়ী আল্লাহ কিছু একটা আমাকে দিবে, বা অন্তত সান্ত্বনাটা আমি পাবো। তো এভাবেই কখনো হতাশা, কখনো ভালো লাগা, এভাবেই অ্যাডমিশন টাইমটা কেটেছে। এখন পড়াশোনার ক্ষেত্রে যদি কীরকম টেকনিক মেনটেন করতাম, এটা জিজ্ঞেস করো, তাহলে সব থেকে প্রথমে আসবে অ্যাক্টিভ রিকল, এবং একটা টপিক পড়ার পর নিজেকে বোঝানো। আমি একটা টপিক পড়ছি, তো প্রথমেই আমার টার্গেট থাকবে ওই জিনিসটা যাতে আমি বুঝছি এটা এনশিওর করা। তো একটা টপিক পড়ে যাচ্ছি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির কিছু জায়গা, এই জায়গাগুলো কিন্তু আসলে না বুঝলে মনে রাখা কাইন্ড অফ ইম্পসিবল। তো সেই জায়গাগুলোতে বেসিকটা বুঝতে হবে। বেসিক বোঝার ক্ষেত্রে তোমার টিচার আছে এখন হাতের কাছে, এআই আছে তোমার কাছে, নোট আছে, অনেক টিচারের অনেক কিছু ক্লাস আছে, অনেক কিছু আছে। তুমি যে কোনো একটা কিছুর হেল্প নিয়ে, ওই সাহায্যটা নিয়ে তুমি জিনিসটা বুঝে তারপর পড়ো, তাহলে দীর্ঘদিন মনে থাকবে। এখন ওই বুঝাটা প্রপারলি হইল কিনা, আমি বুঝলাম কিনা আসলে, সেটা কিভাবে আমি এনশিওর করব? সেটা তখনই এনশিওর হবে যখন তুমি ওই টপিকটা নিজে পড়ার পর ওই টপিকটা অন্য কাউকে বা নিজেকে বুঝাতে পারছো। তো একটা টপিক পড়ার পর আমি এনশিওর করতাম যে ওই টপিকটা নিজেকে গল্পের মতো বুঝিয়ে বলতে পারি কিনা। তো যখন আমি জিনিসটা নিজেকে বুঝিয়ে বলতে পারতাম, তখন দেখা যাইতো যে আমি এনশিওর হইতাম এটা বুঝেছি। এবং এক্ষেত্রে আরেকটা লাভ হইতো, তুমি যখন 1বার বা 2বার ওই টপিকটা নিজেকে বুঝাচ্ছ, তখন কিন্তু জিনিসটা আসলে তুমি আরেকবার মনে করছো, বা আরেকবার পড়ার মতন হচ্ছে, রিভিশন হচ্ছে। এবং একই সাথে রিভিশনের পাশাপাশি এটা অ্যাক্টিভ রিকলের কাজ করে। অ্যাক্টিভ রিকল মানে একটা জিনিস পড়ার পর যখন আমরা ওই টপিকটা ধরে বা ওই টাইপের কোশ্চেন ধরে আমরা নিজেরাই ওটাকে অ্যাক্টিভলি ব্রেন থেকে বের করে আনি, নট প্যাসিভলি। আমরা রিভিশন 2 টাইপের হয়, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। প্যাসিভ মানে তুমি ওই জিনিসটা আবার দেখতেছো, বই থেকে মিলাচ্ছ। আর অ্যাক্টিভ মানে ওই জিনিসটা তোমার মেমোরির কোথাও হয়তো আছে, ওটাকে খুঁজে টেনে বের করে আনছো।
যেটা আমরা মনে করা বলি, স্মরণ করা, রিকল করা। তো এটা অ্যাক্টিভলি রিকল করাও হয়ে যায় কিন্তু একই সাথে সাথে, যেটা তোমার মেমোরিকে আরও বেশি সাস্টেইন করে, অনেক দিন মনে থাকে। তো এভাবে করে আমি চেষ্টা করতাম ওই জিনিসগুলো যাতে ব্রেইনে আরও দীর্ঘ সময় মনে থাকে। এরপর আসে যে মোটামুটি যাচাই তো হয়েছে, এখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কতখানি আমার নিজেকে আমি যাচাই করতে পারছি। এজন্য সবথেকে ভালো ওয়ে ন্যাশনাল পর্যায়ে বা মোটামুটি অনেক স্টুডেন্টদের মধ্যে যেখানে রেজাল্ট দেখা যায় এরকম কোথাও এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি নিজের দুর্বলতাগুলো বুঝতে পারবা যে আমার এই জায়গাগুলোতে খারাপ হচ্ছে, এখানে সময় দিতে হবে। দ্বিতীয়ত সবার মধ্যে তোমার অবস্থান কীরকম সেটাও একটা ধারণা পাচ্ছ। তো এখান থেকে মোটামুটি দুইটা জিনিস জানা যায়। তোমার যদি এক্সামের রেজাল্ট খুব খারাপ হচ্ছে, বুঝতেছো নিজের গ্যাপ আছে, ভালো করতে হবে। সো এখান থেকে নিজের ওই গ্যাপটা ফিল আপ করা যায়। দ্বিতীয়ত যদি ভালো করো নিজের ভেতর থেকে একটা মোটিভেশন আসবে, দেখবা একটা পরীক্ষায় রেজাল্ট দিয়েছে, ভালো করেছো, দেখবা যে ওই দিন পড়ার স্পিডটা আরও বেড়ে যাচ্ছে। এটাই মোটিভেশন, ইনার মোটিভেশন, যেটা সব থেকে ভালো কাজ করে। তো এটা তোমার মোটিভেশন হিসেবেও কাজ করবে। এবং ফাইনালি এত কিছু পড়ছি, রিকল করতেছি, এক্সাম দিচ্ছি, সব কিছুর পর অ্যাডমিশন টাইমের সব থেকে বড় হ্যাক যেটা, সেটা হচ্ছে পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখা। যেটা বলা সহজ কিন্তু করা আসলে খুবই 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 কঠিন। আমার তো পরীক্ষা টেনশনে জ্বর চলে আসছিলো, এরকম অবস্থা। তো তারপরেও চেষ্টা করেছি নিজেকে যতখানি সম্ভব ঠান্ডা রেখে, মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিতে। এবং এর পাশাপাশি অবশ্যই স্রষ্টার রহমতও দরকার, তাছাড়া তো ভালো করা কখনোই সম্ভব না। এত পরিশ্রম এবং স্রষ্টা চেয়েছিল বলেই হয়তো দিন শেষে ভালো কিছু করতে পেরেছিলাম। তো যাই হোক, যারা এই পর্যায়ে এসে আমাদের জীবন, আমরা যারা মেডিকেলে পড়ি বা যেখানে স্বপ্ন দেখো, হয়তো ভালো কোনো ভার্সিটি বা বুয়েট বা যে কোনো জায়গাতে, যাদের লাইফ দেখে তোমরা স্বপ্ন দেখো যে এরকম হইতে হবে, এটা ফ্যান্টাসাইজ করো, কিন্তু পরিশ্রম করতে মন চায় না, শুধু ভালো এক জীবন পাইতে মন চায় বা নিজের স্বপ্ন পূরণ করতে মন চায়, সেটা কিন্তু সম্ভব না। যারা অ্যাডমিশন লেভেলে আছো বা তারও নিচে আছো, এসএসসি এইচএসসি ক্যান্ডিডেট, তারা আজকে থেকেই শপথ নাও যে জীবনে যতটুকু সর্বোচ্চ পরিশ্রম করা যায় ততটুকু করব, তাহলেই নিজের স্বপ্নটুকু পূরণ হবে। আমরা কেউ কিন্তু এই জায়গাটাতে এক লাফে আসেনি, আমরাও সেই কেজি 1 2 3 4 5 6 এভাবে করে এসএসসি এইচএসসি অ্যাডমিশন সব কিছু পার করেই এখানে এসেছি। এবং আমাদের প্রতি পদে এতখানি কষ্ট ছিল যতখানি তোমরা করছো। সুতরাং পরিশ্রম ছাড়া কিছু হয় না, পরিশ্রম করো, ইনশাআল্লাহ সফল হবে।